আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার বানানো টমেটো সস বা টমেটো কেচাপ রেসিপিটি ব্লগের মাধ্যমে শেয়ার করব। চলেন তাহলে রেসিপিটি প্রথম থেকে শুরু করি। এখানে আমি টুকটুকে লাল দেখে 4 কেজির মতো টমেটো নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম লাল টুকটুকে টমেটো নেওয়ার, তাহলে আপনাদের সসের কালারটা অনেক সুন্দর হবে। টমেটোগুলোকে ভালো করে ওয়াশ করে 4 ভাগে টুকরা করে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। তারপরে এখানে আমি একটা বড় সাইজের রসুন, 4-5টা শুকনা মরিচ, 6-7টা পেঁয়াজ আর দারচিনি, এলাচ আর কিছু লবঙ্গ নিয়েছি। টমেটোগুলোকে একটা বড় হাঁড়িতে ঢেলে নিলাম। আপনারাও চেষ্টা করবেন টমেটোগুলোকে একটা বড় হাঁড়িতে ঢেলে নেওয়ার। তাছাড়া এখানে আমি 4-5টা বড় সাইজের তেঁতুল নিয়েছি। এখন যেই কাঁচা উপকরণগুলো ছিল সেই উপকরণগুলো একসাথে আমি সিদ্ধ করে নেব। আর যে তেঁতুলগুলো আমি রেখেছি আলাদা, সেটা আমি পরে ব্যবহার করব। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, চাইলে আপনারা একটু পানি দিতে পারেন। আমার টমেটো সবকিছু একসাথে সেদ্ধ করা হয়ে গেছে। এই যে এরকম অবস্থা হয়েছে আমার, আমি কোনো পানি দেইনি। এই সেদ্ধ করা টমেটোগুলোকে ভালো করে ব্লেন্ডার করে তারপরে চিকন ছিদ্র ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে। এই সকল প্রসেসগুলো কিন্তু অবশ্যই নিখুঁতভাবে করতে হবে। এই পর্যায়ে সসটা যে হাঁড়িতে রান্না হবে সেই হাঁড়ির তলাটা অবশ্যই মোটা দেখে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নার সময় সসটা নিচে লেগে যেতে পারে। আলাদা করে রাখা তেঁতুলটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বিচিগুলোকে আলাদা করে তেঁতুলের কাঠটা আমি বের করে নিয়েছি। এই তেঁতুলের কাঠটাকে টমেটো পিউরির মধ্যে ঢেলে দিলাম। এখন আমি যে মেজারমেন্টগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই মেজারমেন্টগুলো ফলো করার জন্য। এখানে আমি হাফ কাপ দিয়ে 2 বার সিরকা বা ভিনেগার দিলাম। তারপরে হাফ টেবিল চামচ দিয়ে বিট লবণ দিয়ে দিলাম 2 বার। আবার সেই একই রকম হাফ টেবিল চামচ দিয়ে লাল গুঁড়া মরিচ দিয়ে দিলাম 2 বার। আর এখন দিব আমি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেওয়ার চেষ্টা করবেন, তবে আমি এখানে হাফ টেবিল চামচই লবণ দিয়েছিলাম। আর এখানে হাফ কাপ দিয়ে 2 বার মানে 1 কাপ চিনি দিয়েছি। শেষ পর্যায়ে দিয়ে দিব এখন আমি হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড। এই পর্যায়ে আমার সবকিছু দেওয়া শেষ। এখন আমি হাঁড়িটাকে চুলার মধ্যে বসিয়ে দিব এবং আঁচটা জ্বালিয়ে হাই হিট দিয়ে সসটাকে এখন ভালো করে রান্না করে নিব। টকবকে বলক আসার পরে আপনাদের একটা জিনিস আমি পরীক্ষা করে দেখাই। একটা সাদা প্লেটে একটুখানি সসটা নিয়ে গোল করে ঘুরিয়ে যখন প্লেটটাকে আড়াআড়ি করে ধারিয়ে এভাবে দেখতে পারবেন সসটা কিরকম এবড়ো থেবড়ো হয়ে পড়ছে। এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে সসটাকে ভালো করে টকবগিয়ে রান্না করে নিতে হবে যেন এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এখন আমি দোকানের স্বাদ আনার জন্য হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন 2 টেবিল চামচ ভিনেগারের মধ্যে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এই ভিনেগারটা এখন আমি একবারে ঢেলে দিব। অবশ্য আপনারা একবারে ঢেলে দিতে যাবেন না, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়া শেষ হয়ে গেলে সসের সাথে কর্নফ্লাওয়ারটি ভালো করে নাড়াচাড়ার মাধ্যমে সসের সাথে মিক্স করে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারটি কোনো পাশেই জমাট বেঁধে না থাকে। এই পর্যায়ে নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। এখন আরেকটা কাজ করছি, আরেকবার 2 টেবিল চামচ ভিনেগার বা সিরকা নিয়ে এখানে জাস্ট এ পিঞ্চ নামে একটা চামচ আছে, সেটার মাধ্যমে এই চামচ দিয়ে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, সম্পূর্ণই এটা আপনাদের ইচ্ছা। এটা সসের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। সসটা আমি এখন চুলা থেকে ভালো করে জাল দিয়ে আবার আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি যে আমার সসটা ঠিকঠাক মতন হয়েছে কিনা। আবার সেই আগের প্রসেস অনুযায়ী সসটাকে ভালো করে গোল করে ঘুরিয়ে এখন সেই আগের প্লেটটাকে আড়াআড়ি করে চেক করে নিব যে আমার সসটা ঠিক আছে কিনা। দেখেন আমার সসটা কি সুন্দর স্মুথ ভাবে এক সাইডে নিচে নেমে গেছে। এখন কিন্তু কোনো এবড়ো থেবড়ো কোনো কিছুই দেখা যাচ্ছে না। আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ভিডিওটি কোনোভাবেই ফাস্ট করে দেইনি, যেন আপনারা দেখে ভালো করে বুঝে নিতে পারেন। সসটা রান্না হয়ে যাওয়ার পরে হাঁড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি ভালো করে
সসটাকে একটু ঠান্ডা করে সেই ভিনেগারযুক্ত সোডিয়াম বেনজোয়েটটি গরম থাকা সসটির মধ্যে ঢেলে ভালো করে একসাথে আবার মিক্স করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো রান্না শেষ হয়ে গেল আমার টমেটো সস বা টমেটো কেচাপের রেসিপিটি। আমি যেই মশলাগুলা ইউজ করেছি সেই মশলাগুলা আপনারা মশলার দোকান থেকেই নিতে পারবেন। আর সসটা কিন্তু গরম থাকা অবস্থায় কাচের জারে ঢেলে ঠান্ডা করে তারপরে রেখে দিতে হবে। এখন আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আমার সসটা দেখতে কিরকম হয়েছে। সসটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন। আমি যে মেজারমেন্টে দিয়েছি সেম সেই মেজারমেন্টে করার চেষ্টা করবেন। যদি অর্ধেক করেন তাহলে মেজারমেন্টগুলো অর্ধেক করে নেবেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা যদি এই সসটি বানিয়ে থাকেন আমার সাথে আমার পেজের সাথে শেয়ার করবেন এবং ফিডব্যাক দিবেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।